পুরুষদের মধ্যে অনেকে আছেন যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ছে বিভিন্ন সাবজেক্টে, তাদের খুবই আক্ষেপ, যদি একটু দিনটা জানতাম বা ইসলামের মৌলিক জিনিসগুলি জানতাম, কারণ দিন শেষে তো আমি মুসলিম। আবার যখন যারা প্রফেশনাল অনেক হাই প্রোফাইলে চলে গেছেন, অনেক বড় চাকরি করছেন, মানে যদি প্রফেশনাল মানে এরিয়ার কথা বলি, তাহলে তার অনেক হাই প্রফেশনে আছেন, কিন্তু দিন আসলে শেখার মতো এখন তার বয়স হয়ে গেছে। এখন কোথায় যাবেন, কোথায় এরকম সেমিনারি আছে যেখানে গিয়ে তিনি পড়াশোনা করতে পারবেন, এই বয়সে যেতেও পারেন না। আবার তার যেই মানে ধরেন ক্যারিয়ার যে লেভেলের, এ লেভেলে তিনি সব জায়গায় বুঝতেও পারবেন না। বয়স আবার কি তার ক্যারিয়ারের কারণে, তার আইডেন্টিটির কারণে। এদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি, এবং এই চিন্তার পরে আমরা ভাবলাম যে ওনাদেরকে এমন একটা ডিগ্রি দেওয়া দরকার, যে ডিগ্রিটা যদি মানে একদিকে এটা তাদের জন্যে দিনী জ্ঞান একেবারে সলিড মানে একেবারে মৌলিক, নির্ভরযোগ্য এবং সত্যিকার অর্থে শক্তিশালী আপনার দিনী জ্ঞান তারা অর্জন করবে। যেটা ধরুন আমরা মাদ্রাসায় পড়লে 10-12 বছর বা 15 বছরে যে জ্ঞানটা আমরা অর্জন করতাম, অনেক নিটিগিটিগুলো বাদ দিয়ে একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল, বেসিক এই জিনিসগুলো তারা যেন জানেন, যেন তিনি বুঝেন যে আমি মুসলিম হিসেবে আমাদের কাজ কী, এটা যেন তিনি বুঝতে পারেন, এবং এটা একেবারে ডিটেলস যেন তিনি জানেন। পাশাপাশি যারা চায় যে না, আমি আসলে একজন মানে ইসলামিক মানে স্কলার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চাই, বা একজন ইসলামিক প্রফেশনাল আমি হতে চাই, ঠিক আছে, সেই রকম জায়গাও আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কোর্স আমরা ডেভেলপ করেছি। ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট করছে, যে আমি ওইখান থেকে গ্রাজুয়েট করছি, তার পাশাপাশি আমি একটা ইসলামিক সার্টিফিকেটও আমি চাই, তাই না? অথবা ধরুন কলেজ থেকে পড়েছে, আমি একটা ইসলামিক সার্টিফিকেট চাই, বা ইসলাম সম্পর্কে আমি ভালো করে জানতে চাই। অথবা কেউ যদি মনে করে যে না, আমি তো ওই সকল পড়াশোনা করেছি, কিন্তু আমি এখন ইসলামের একটা হায়ার এডুকেশন মানে ইসলামিক স্কলারশিপ যেটাকে আমরা বলছি, সেটা অর্জন করতে চাই, আমি অনার্স করতে চাই, মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই এটুকু ইসলামের উপরে, এটা যদি না, আমি আমার নিজকে একজন দায়ী হিসেবে ডেভেলপ করতে চাই। আমার তো এখন দুনিয়া অনেক হয়েছে, আমি এখন দিনে দায়ী হতে চাই, প্রফেশনালি সাইড বাই সাইড আমার প্রফেশনাল কাজের মধ্যে বা ব্যবসা বাণিজ্য করছি, তার পাশাপাশি আমি দিনই কাজও করতে চাই, দিন জানতে চাই। এদের জন্য আমরা একটা মানে কোর্স ডিজাইন করেছি, যেটাকে আমরা বলছি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এটা 2 বছরের প্রোগ্রাম। এই 2 বছরের প্রোগ্রাম আমরা টোটাল 2 বছরে তাদেরকে 36টা কোর্স পড়াই আমরা। 36টা কোর্সের মধ্যে বেসিক কোরআন থাকে, কোরআন মানে তেলাওয়াত করা শুদ্ধ করে, তাজভিদ, আহকামুত তাজভিদ ও তেলাওয়া, অথবা যেটাকে আমরা বলছি এই যে আল মাখারিজ ওয়াস সিফাত, এটি আমরা পড়াই তাদেরকে সুন্দর করে। কোরআন মানে বুঝা, এটাও আমরা তাদেরকে অনেকগুলো কোর্স পড়াই। কোরআনের সাথে তাদের মানে কীভাবে তাদের নিজেকে ইন্টিগ্রেট করে তারা নিতে পারে, মানে কোরআনের সাথে তাদের নিজেকে মানিয়ে নিতে পারে কীভাবে, এরকম আমরা কিছু কোর্স পড়াই। কোরআন রিলেটেড অনেক কোর্স পড়াই আমরা। আকিদা, যে তিনি আসলে মুসলিম কিনা, অতএব মূল জায়গাটাতে কি আসলে আকিদা, এই আকিদাটাতে আমরা তাকে একেবারে বেসিক তাদেরকে পড়িয়ে দেই। আমাদের আকিদা এর সাথে অন্যান্য যে সকল জাতি গোষ্ঠী আছে, ধর্ম আছে, সেখানে ডিফারেন্স কি আছে, অথবা মুসলিমদের মধ্যে কিন্তু আকিদাগত কিছু বিভ্রান্তিও আছে, যেমন খারিজিরা, মোতাজেরারা, অথবা কাদিয়ানিরা, অথবা রাফিজিরা, বা এরকম জায়গা শিয়া, এরকম জায়গা অনেক বড় ধরনের কি কিছু ব্যত্যয় আছে। এই জায়গাগুলো কোথায় কোথায় কী আছে, যেগুলো বাতিল ফিরকা আমরা বলি, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। একজন সাহাবায়ে কেরাম তারা কি আকিদা লালন করতেন, এই আকিদাটা কি, তাহলে এই আকিদাটা তাদেরকে আমরা পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে ফিক পড়াই। ফিক কিন্তু মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো যে, কারণ আমি প্রতিদিনই কিন্তু আমার ফিক লাগে। যেমন আপনি শুরু করেছেন আসসালামু আলাইকুম, এটা কিন্তু ফিক, তাই না? এই যে কথায় কথা আমরা বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু ফিক। আমরা যখন নামাজ আদায় করবো, তার জন্য উজু লাগবে, এটাও কিন্তু ফিক। আমি কখন কীভাবে পবিত্রতা অর্জন করবো, উজু কীভাবে করবো, এটা তো ফিক। ঘর থেকে যখন নামি তখন কি দোয়া পড়ে নামতে হয় না? যখন ঘুমাতে যাই তখন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না? ফিক ছাড়া আপনি একটা সেকেন্ডও বাঁচতে পারবেন না, নট এ সিঙ্গেল সেকেন্ড। তাহলে ফিক লাগবে। ফিকটা আমরা একেবারে তাকে ডিটেলস পড়াই। সেখানে ফিকের মুআমালাও, যেমন আয় ইনকাম, হালাল হারামের ব্যাপার আছে না? তাহলে হালাল কিভাবে হয়, হারাম কিভাবে হয়, আবার যেমন ব্যবসা কিভাবে করবে, তিনি ইসলামিক্যালি ব্যবসা করবেন, তিনি ইসলামিক্যালি ম্যানেজমেন্ট করবেন, ইসলামিক্যালি তিনি লিডারশিপ দেবেন, এই জিনিসগুলো আমরা তাদেরকে পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে পড়াই হলো মানে ফিক, এই জায়গাগুলো আমরা নিয়ে আসি। ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক আমরা বলি যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। ইনভেস্টমেন্ট কীভাবে করবে ইসলামিক্যালি, এই জায়গাগুলো এখানে আছে। এবং তার পাশাপাশি আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, অথবা ধরুন আমাদের মুসলিম স্কলারদের মৌলিক তাদেরকে কিছু জীবনী আমরা তাদেরকে পড়াই। আমরা তাদেরকে পড়াই হলো মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এই জন্য পড়াই যে, কারণ অ্যারাবিক যদি না জানে তাহলে তিনি কি কোরআন হাদিস ভালো করে বুঝতে পারবেন না, যেন কোরআন হাদিসের সাথে তার একটা ডাইরেক্ট কানেকশন হয়। এছাড়াও কিন্তু আরবির একটা কি আছে, মিডল ইস্টে যদি আপনি কাজ করতে যান, যদি আপনি ভাষাটা জানেন, তখন ওইখানে আপনার জবের মানে কোয়ালিটি, মান
এটা অনেক সম্ভব আর প্রসপেক্ট অনেক বেড়ে যাবে, এমন সেখানে আয় ইনকামের মতো বড় ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই ভাষাটা এই জন্য গুরুত্বপূর্ণ। হাদিস তাদেরকে আমরা পড়াই, কারণ হাদিস ছাড়া তো আপনি দিন বুঝতে পারবেন না। এইরকম একেবারে ইসলামের ফান্ডামেন্টাল যে জ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে, সব ব্রাঞ্চ আমরা তাদেরকে পড়াই। উসুল হাদিস পড়াই, উসুলুল ফিক পড়াই, উলুমুল কোরআন পড়াই। মানে এটা তো প্রিন্সিপালস, যার যে মূলনীতির উপর ভিত্তি করে তারা দিনের মৌলিক জিনিসগুলো বুঝবে। আবার ধরেন আরও একেবারে পার্সোনাল লাইফ, যেমন বিয়ে শাদী, মানে যদি আমরা বলি নিকাহ অ্যান্ড তলাক, আবার ফ্যামিলি ম্যানেজমেন্ট, এগুলো আমরা তাদেরকে পড়াই। যেমন বাবাদের জন্য কীভাবে আপনি উত্তম বাবা হবেন, মানে প্যারেন্টিং যেটাকে আমরা বলি, এই সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে লাইফ হ্যাক্সের বা লাইফ স্কিল এর জাতীয় কিছু কোর্সও আমরা তাদেরকে পড়াই। ফলে এটাকে কেবলমাত্র আমরা কথিত ইসলামিক সিস্টেমে আমরা না রেখে এই জায়গাটায় তো আমরা তাদেরকে দেখি তাদের প্রফেশনাল লাইফে যে সকল জিনিসগুলো আছে, এগুলো কীভাবে ইসলাম কীভাবে এগুলোকে দেখে বা ইসলাম কীভাবে এগুলোকে রেগুলেট করে, এই জায়গাগুলো আমরা তাদেরকে আলাদা করে পড়িয়ে দেয়।